হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা বাস্তব গল্প বলব, যেটা কিনা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি যে দুঃখে মানুষ আল্লাহ পাক কত মানুষকে যে কতভাবে রেখেছে, আসলে কারো সাথে কথা বললে, মিশলে সেটা শোনা যায়। তো সুবর্ণা লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেলের নাম। তো সেখান থেকে একটা আপু প্রায় সময় আমাকে কমেন্টস করে, অনেক কিছু বলে। উনি সবসময় বলে আমাকে যে আমার ভিডিওগুলি নাকি তার অনেক বেশি ভালো লাগে। তো এইগুলি প্রায় সময় এ ধরনের প্রশ্নটাই বেশি করে। তো একসময় একদিন ইনবক্সে নক করলো। আমাকে বলল যে, "আপু আপনার সাথে কি কথা বলা যাবে?" আমি বললাম যে, "হ্যাঁ, কেন না? বলেন, সমস্যা নেই।" তো আস্তে, আস্তে উনার সাথে মানে এমন একটা রিলেটিভ হয়ে গেছে। তো বিগত এই যে রমজান মাসে আমার সাথে একটা কথা শেয়ার করেছে। কথাটা হলো, সে আমাকে বলে যে, "আপু, আ তুমি কি আমার পার্সোনালি মানে ফ্রেন্ড হবা?" তো আমি বললাম যে, "হ্যাঁ, অবশ্যই, কেন না?" তো আমি জিজ্ঞাসা করলাম যে, "আপুও ইউটিউব চ্যানেলে কাজ করে। আপু আসলে আমার পেজটা উনার অনেক বড় হয়ে গেছে। আমি উনার কাছে কিছুই না। তারপরও উনি হচ্ছে আপনার ইউএসএ থাকে। আলহামদুলিল্লাহ। তার ২ টা ছেলে-মেয়ে, ১ টা ছেলে, ১ টা মেয়ে, হাসব্যান্ড ওয়াইফ মানে ৪ জন উনারা ইউএসএ সেটেল। তো আমাকে বলতেছে যে, "আপু, তোমার ফ্যামিলিতে কে, কে আছে?" তো আমি বললাম, "আমার আমার ১ ছেলে, ১ মেয়ে। আমার হাসব্যান্ড আর আমি।" তো বলল যে, "আপু, তোমার সাথে যদি কিছু শেয়ার করি তুমি কি মাইন্ড করবে?" আমি বললাম যে, "না, মাইন্ডের কি আছে? বলো, মানুষ কথা তো শেয়ার করতেই পারে।" তো উনি আমাকে একদিন একটা গল্প শোনালো। আমার আমাকে বলল যে, "তোমার কি শ্বশুরবাড়িতে নাই?" আমি বললাম, "হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে আছে, বাট আমার শ্বশুরবাড়িতে আমার জায়গা হয় না।" এই আরকি। তো যাই হোক, আমি আরকি ভাড়া থাকি। আমি ওনাকে বললাম আরকি, এতটুকুই বলেছি আ যে, "আমি ভাড়া থাকি, আমার শ্বশুরবাড়িতে আমি থাকি না।" তো যাই হোক, তারপর উনি বলল যে, "আমার একটা গল্প আমি আপনার সাথে শেয়ার করি আপু।" আমি বললাম যে, "বলেন, সমস্যা নাই।" তো উনি আমাকে বলল যে, "আপু, শ্বশুরবাড়িতে এমন একটা বাড়ি, শ্বশুরবাড়ি মানে আমার জন্য, আমি জানি না আপনার জন্য কি, আপনার গল্পটা একদিন শুনবো, কেন আপনি ভাড়া থাকেন। কিন্তু আমার গল্পটা আজকে আমি আপনাকে বলব, পরবর্তীতে আমি আপনার গল্পটা শুনবো।" তো আমি বললাম, "ঠিক আছে, বলেন।" পরে বলল যে, শ্বশুরবাড়িতে হচ্ছে মানে আমার জন্য বেসিক্যালি, কার জন্য জানি না, আমার জন্য একটা জেলখানা ছিল। তারপরে আমি বললাম, আমি মন দিয়ে উনার কথাগুলো শুনতেছিলাম। আমি বললাম যে, "কেন? জেলখানা কেন আপু?" পরে বলল যে, "আপু, আমার হাসব্যান্ডরা ৩ ভাই। ৩ ভাইয়ের মধ্যে আমার হাসব্যান্ড হচ্ছে মেজো। আমার একটা দেবর আছে, একটা ভাসুর আছে। তো এর মধ্যে আমার হাসব্যান্ড অনেক টাকা ইনকাম করে। আমার হাসব্যান্ড ইউএসএ সেটেল ছিল আগেতেই। পরে আমাকে নিয়েছে। যখন উনি পারতেছিল না উনার ফ্যামিলির সাথে, দেখতেছিল যে উনার ছেলে-মেয়ে, উনার ওয়াইফ খুব কষ্টে জীবনযাপন করতেছে, তখন উনি ভাবলো যে, আমি এত কিছু করে, এত ফ্যামিলির মধ্যে এত টাকা-পয়সা দিয়ে আমি আমার বাচ্চাকে সুখী রাখতে পারছি না। আমার ওয়াইফকে আমি সুখী রাখতে পারছি না। তাহলে এই টাকা কামিয়ে কী হবে? তো যখন আমার হাসব্যান্ড বুঝেছে, ফার্স্ট টাইম থেকে বুঝে নাই। ফার্স্ট টাইম অনেক পাগল ছিল ফ্যামিলির জন্য। যখন নাকি উনি নিজে, নিজে অনেক কিছু রিয়ালাইজ করছে যে আসলে এগুলো আমি কি করছি। তারপর থেকে যখন নিজে বুঝতে শিখেছে, তখন আমাকে নিয়ে এলো। বলল যে, "ঠিক আছে, আমি বাংলাদেশেই রাখবো না। তোমাকে আমি ইউএসএ সেটেল করে দিব।" তো অনেক গল্প। উনি একটা কথা বলল, যেটা আমি না বললেই না। আমি উনাকে বলেছি যে, "আমি কোনো এক ভিডিওতে যদি আপনার গল্পটা শেয়ার করি, তাহলে কি কোনো সমস্যা হবে?" বলল যে, "আপু, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে আমার অ্যাড্রেসটা না দিলেই হবে আরকি। কারণ যেহেতু আমি ইউটিউব চ্যানেলে কাজ করি।" তা আমি বললাম যে, "ঠিক আছে।" তারপর উনি আমাকে একটা গল্প বলল, মানে বাস্তব কথাটা যে, "আপু জানেন, একটা সময় আমার হাসব্যান্ড লাখ, লাখ টাকা কামাইতো। কিন্তু আমি কখনো আমার আমার শ্বশুরবাড়িতে আমি ভাতও খেতে মানে পারতাম না।" পরে আমি বলতাম, "কেন?" বলত যে, "আমি যখন খাবার খেতে যেতাম, রান্না করে চলে আসতাম। খাবার খেতে গিয়ে দেখি যে রান্নার খাবারটুকু ছিল না আমার জন্য। এমন কিছু ভাত থাকতো, যেটা কিনা মানে কাঁচানো ভাত আরকি, যে পাতিলের মধ্যে যে ঝাড়া ভাত থাকে সেটা আরকি", বলল আরকি। যে ওই ভাতটা থাকতো। আমার বাচ্চাটা ছোট ছিল। ওই ভাতগুলি খেতে আমার খুব খারাপ লাগতো, কষ্ট হতো। এই আরকি। তো পরবর্তীতে একটা ভিডিওতে আবার বাকি গল্পটা বলব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।